আজকে আমরা যাচ্ছি বিদেশে, তাও উইদাউট পাসপোর্ট। ভানুমোড় ক্রস করে এবার আমরা ঢুকছি ভুটানে। ভুটানে তো আমার পারমিট হয়ে গেছে, কিন্তু বিষয়টা হয়ে গেল আমার ভাগ্নিকে নিয়ে। উইদাউট পাসপোর্ট করা যায় ঠিকই ভুটান ভ্রমণ, কিন্তু প্রপার ডকুমেন্টটা লাগে। যদি ছাড়ে তো তাহলে আমরা ভুটানটা ঘুরতে পারবো, না হলে আর আজকের ভুটান ঘোরা হবে না। Hi friends, welcome to U-Turn. ইউটার্নের গত পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম জলদাপাড়ার জঙ্গল সাফারি। তার সমস্ত ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। আজকে মানে এই পর্বে আপনারা কি দেখবেন, আজকে আমরা যাচ্ছি বিদেশে, তাও উইদাউট পাসপোর্ট। কোথায় যাচ্ছি? একদম ঠিকই ধরেছেন, আজকে আমরা যাব ভুটানে। ভুটানে কোথায় কোথায় যাব, কি কি দেখব, বা ভুটানের পারমিট কিভাবে হয়, কি কি ডকুমেন্ট লাগে, এই সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আমাদের আজকের এই ভিডিও ট্রিপ টু ভুটান। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে দিই, জেরক্স নিলে কিন্তু হবে না। অরিজিনাল আধার, অরিজিনাল ভোটার দুটোই সঙ্গে রেখেছি, জেরক্সও আছে। দেখি কোনটা লাগে, যেটা লাগে সেটা দেব, পারমিট করব, আর যাব কোথায়? ভুটান। চ চলো। ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি জলদাপাড়া জঙ্গল সাফারি। আলোচনা করেছিলাম জঙ্গল সাফারির টাইমিং এবং খরচ নিয়ে। এই পর্বে আপনাদের দেখাবো ডুয়ার্সের এমন কিছু জায়গা যেখানে আপনি একদিনেই ঘুরে আসতে পারেন, আবার ইচ্ছে হলে রাত্রিবাসও করতে পারেন। চিলাপাতা জঙ্গল পেরিয়ে আমরা এখন চলেছি ভুটানের উদ্দেশ্যে। গাছগাছালি ঘেরা এই পথে জীবজন্তুর দেখা পাওয়া অস্বাভাবিক কিছু নয়। একদিকে জলদাপাড়া আর একদিকে বক্সা, এই দুই জঙ্গলের ঠিক মধ্যিখানের ঘন জঙ্গল হলো চিলাপাতা। হাতির দল এই চিলাপাতার জঙ্গলকে যাতায়াতের প্রধান করিডোর হিসেবে ব্যবহার করে। জয়গাঁও ঢোকার 15 কিলোমিটার আগেই ভুটানের দেখা। সামনের এই দিগন্ত বিস্তৃত পাহাড়ি হল ভুটানের শুরু। পারমিট করিয়ে ভুটানে প্রবেশ করে আমরা দেখব হ্যাঙ্গিং ব্রিজ, ছোট গুম্ফা মন্দির এবং বড় গুম্ফা মন্দির। জয়গাঁও দারাগাঁও ক্রস করেই আমরা ভুটানের দিকে এগোচ্ছি। অলরেডি গাড়ির নাম্বার প্লেটও চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এসে পৌঁছালাম ভারতবর্ষ এবং ভুটান বর্ডারে। এখান থেকে করতে হবে ট্যুরিস্ট পারমিট, তবেই প্রবেশ করা যাবে ভুটানে। তবে নিরাপত্তার কারণে এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে নিষেধাজ্ঞা আছে, তাই এই অংশের ভিডিও আপনাদের দেখাতে পারবো না। ভুটানে তো আমার পারমিট হয়ে গেছে, কিন্তু বিষয়টা হয়ে গেল আমার ভাগ্নিকে নিয়ে। আমার ভাগ্নির কাছে যে আধার কার্ডটা আছে সেটা আবার এখানে অ্যালাউ করছে না, আর বার্থ সার্টিফিকেটটা ওটা জেরক্স নিয়ে এসেছিলাম, এটা আবার অরিজিনাল দেখাতে হবে। আর আমরা তো ভোটার আই কার্ড এনেছি, ভোটার আই কার্ড দেখে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এবার আমার তো এন্ট্রি হয়ে গেছে, যার জন্য আমি ভেতরে এসে দাঁড়িয়ে আছি, যে এখন আমি ভুটানের মধ্যেই আছি। কিন্তু এবার দেখা যাক ভাগ্নিকে কি করে, যদি ছাড়ে তো তাহলে আমরা ভুটানটা ঘুরতে পারবো, না হলে আর আজকের ভুটান ঘোরা হবে না। এই হচ্ছে ভুটান গেট। আমার তো ভুটানে এন্ট্রি হয়ে গেছে, কিন্তু আমার ভাগ্নির তো হলো না ডকুমেন্টের জন্য। এবার তাহলে আমি ফিরেই যাই, ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটা হচ্ছে এক্সিট। আপনাদেরকে বলেছিলাম যে আজকের আমরা বিদেশ ভ্রমণ করব উইদাউট পাসপোর্ট। কোথায় না? ভুটানে। কিন্তু উইদাউট পাসপোর্ট করা যায় ঠিকই ভুটান ভ্রমণ, কিন্তু প্রপার ডকুমেন্টটা লাগে, প্রপার ডকুমেন্টেশনের প্রয়োজন। যার জন্য আমাদের আজকের ভুটান ঘোরাটা কিন্তু পসিবল হয়নি। তার কারণটা একটু আপনাদেরকে দেখাই, এবং তার সঙ্গে একটু আপনাদেরকেও আমি এই ব্যাপারটাতে সচেতন করব। আধার কার্ড, দুটো আধার কার্ড দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, দুটো আধার কার্ড। এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার ভাগ্নি। সমস্যাটা হচ্ছে ওদের বক্তব্য
আমার আধার কার্ডটা অরিজিনাল, আর এইটা হচ্ছে এটা আধার কার্ডের একটা কপি। আধার কার্ডের কপি বলতে এটা হচ্ছে আধার কার্ডের প্রিন্ট আউট বার করা, যার জন্য এই আধার কার্ড কিন্তু ওরা অ্যালাউ করলো না। আপনারা যদি ভুটানে যেতে চান তাহলে সবথেকে বেস্ট হচ্ছে ভোটার আই কার্ড, অবশ্যই অরিজিনাল, এখানে কোনো জেরক্স কিচ্ছু, কোনো ফটোকপি কিচ্ছু লাগবে না, অরিজিনাল ভোটার আই কার্ড নেবেন। যার ভোটার আই কার্ড নেই, মানে সে যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে তো অবশ্যই তার ভোটার আই কার্ড হবে না, তাহলে সেক্ষেত্রে তার অরিজিনাল বার্থ সার্টিফিকেট এইটুকুনি আনলেই যথেষ্ট। আমরা ভোটার আই কার্ডও নিয়ে গেছিলাম, সঙ্গে আধার কার্ডও নিয়ে গেছিলাম, কিন্তু আমার ভাগ্নির তো ভোটার আই কার্ড হয়নি, ভাগ্নির শুধুমাত্র আধার কার্ড। কিন্তু ওর এইটা যেহেতু প্রিন্ট আউট কপি, সেই জন্য এইটা ওরা অ্যাকসেপ্ট করলো না। আমরা কিন্তু আজকের ভুটানটা ঘুরতে পারলাম না। দেখা যাক এরপরে যখন আমরা আবার ভুটানে ভ্রমণ করব, তখন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ভুটানে যাব। আপনারাও যদি কেউ ভুটান যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু এই বিষয়টা অবশ্যই আপনারাও মাথায় রাখবেন।